নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪২তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বেগম রোকেয়া দিবস পালনে কি কি কর্মসূচি রয়েছে? ইশিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। এখানে যারা বেগম রোকেয়া দিবস উপলক্ষে যেসব নারীরা বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখবার কারণে যারা জয়িতা পুরস্কারে মনোনীত হয়েছেন এবং জয়িতা পুরস্কার পেয়েছেন, তারা সবাই এখানে আছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে সাতক্ষীরা জেলায় জেলা সদরে হচ্ছে সদর উপজেলা এবং জেলা সদরে 10 জন এবং মোট সমগ্র উপজেলা মিলিয়ে 32 জন এই বেগম রোকেয়ার দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে তাদেরকে 32 জনকে এই জয়িতা পুরস্কারে মনোনীত করা হয়েছে। এখানে সেই সব মানুষেরাই উপস্থিত আছেন যারা আসলে বিভিন্ন পর্যায়ে নারীদের জাগরণের ক্ষেত্রে বিভিন্নভাবেই ভূমিকা পালন করেছেন। আমি এই আয়োজনের সাথে যুক্ত ফাতেমাতুজ জোহরা, তাকে যুক্ত করছি। এই বেগম রোকেয়া দিবসের আজকের এই আয়োজনের তাৎপর্য সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ দেশ টিভিকে। এরকম একটি আয়োজনে সাতক্ষীরা জেলার আমাদের যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ, সেই কর্মসূচির আওতায়, যেটি কিনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 25শে নভেম্বর থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ 9 ডিসেম্বর পর্যন্ত পক্ষ এই দিবসটির একটি প্রতিপাদ্য আছে যে নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব করি। সেই প্রতিপাদ্যকে সামনে রেখেই আজকের এই দিনে বেগম রোকেয়া, যিনি কিনা নারী জাগরণের অগ্রদূত, এই মহিষী নারীর এই দিনেই, একই দিনে এই 9 ডিসেম্বর জন্ম এবং এই দিনেই তার মৃত্যু। এই মহিষী নারীকে অনুসরণ করে তার আদর্শে আদর্শিত হয়ে, যেমন বেগম রোকেয়া তার বিভিন্ন বইয়ে লিখেছেন যে নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দাও, তারা তাদের অন্ন বস্ত্র বাসস্থান খুঁজে নেবে, এবং বলেছে যে নারীদের যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তারাই আমার কন্যা, তারাই আমার জয়া, তারাই আমার সমাজকে সুপরিচিত করবে। শিখা, এখানে কিন্তু সেই গর্বিত কন্যা আফাইদা খন্দকার প্রান্তি, যিনি জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেই আফাইদা খন্দকার প্রান্তির মা মমতাজ মীরাও কিন্তু এই পুরস্কারে, জয়িতা পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এখানে অন্যান্যরাও সেই পুরস্কারে ভূষিত হয়েছেন। তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং সবার মধ্যে একটি প্রত্যয় যে বেগম রোকেয়া যেভাবে নারী জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ঠিক তেমনি ভাবে সাতক্ষীরা যে পশ্চাৎপদ জেলা, যেখানে বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শেষ জেলা, সেই জেলায় নারীদেরকে আসলে জাগরণ তৈরি করা, সচেতন তৈরি করা এবং নারীদেরকে সমাজের স্বাভাবিক অগ্রগামী অংশের সাথে সংযুক্ত করার যে প্রত্যয়, সেই প্রত্যয়ই এই নারীরা প্রত্যেকেই সেইটাই ব্যক্ত করছেন। এই ছিল আজকের এই যে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন যে আয়োজন, তার সর্বশেষ। ইশিকা, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।